শেষ হচ্ছে অপেক্ষা। দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজ জন্মভূমি মাটির কাছে, মায়ের কাছে এই ফেরা ব্যক্তিগত পারিবারিক নিপীড়ন আর শোক পাশ কাটিয়ে তার এই দেশে ফেরাকে ঐতিহাসিক প্রত্যাবর্তনই বলছেন বিএনপি নেতাকর্মীরা। বলছেন দূর প্রবাসে থেকেও তরুণ মন আর উদ্যমকে সঙ্গী করে সংগঠিত করেছেন দলকে। এবার সামনে থেকে সামলাবেন সব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ যাত্রার খবর জানাচ্ছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। তারেক রহমান 2008 সালে যখন লন্ডনে উন্নত চিকিৎসার জন্য যান, তখন তিনি বিপর্যস্ত। রিমান্ডে অকথ্য নির্যাতনে শারীরিকভাবে ভীষণ অসুস্থ। দেশের মাটিতে মায়ের সঙ্গে শেষ দেখা সেই 2008-এর 11 সেপ্টেম্বর। বিশেষ কারাগার থেকে মুক্তি পেয়েই খালেদা জিয়া ছুটে যান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছেলে তারেককে দেখতে। তারেক রহমানের রাজনৈতিক জীবন অনেকটা নিজের বয়সের সমান। মাত্র 6 বছর বয়সে 1971-এর মুক্তিযুদ্ধ পরিবারের অন্যতম ঘটনা। জিয়াউর রহমান যখন রণাঙ্গনে ছোট ভাইকে নিয়ে মা খালেদা জিয়ার সঙ্গে কারাবন্দী হতে হয় তাকেও। পিতা জিয়াউর রহমান যখন রাষ্ট্রপতি, তখনও ঘরের কিশোর ছেলে তারেক। অনেক কাপড় চোপড় ছোট করে তোমাদের জন্য বানাতো দর্জি, এরকম কিছু মনে আছে তোমাদের? আমার এই শার্টটাই আব্বুর ছিল। নেতাকর্মীরা বলছেন, খালেদা জিয়া যখন বিএনপির নেতৃত্ব নিয়ে রাজপথে এরশাদ বিরোধী আন্দোলনে বিশ্ববিদ্যালয় পড়ুয়া, তারেক রহমান তখন নানান চিন্তক ও দার্শনিকের মাঝে। সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, থমাস হবেজ, জন লক, রুশো থেকে ভলতেয়ার কিংবা কার্ল মার্কস, বিশ্ব রাজনীতি আর মানুষের অধিকারের পাঠ থেকে নিজেকে ঋদ্ধ করছিলেন তিনি। খালেদা জিয়ার সঙ্গে কয়েকবার গৃহবন্দীও হতে হয় তাঁকে। বাংলাদেশি জাতীয়বাদটা এমন একটা জিনিস যে বাংলাদেশকে নিয়ে যারা ভালোবাসে, যারা বাংলাদেশকে লালন করে, বাংলাদেশকে মনে প্রাণে বিশ্বাস করে, বাংলাদেশকে সবাই উপরে রাখতে চায়। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বিন্দু পরিমাণ আপোষ করেনি, সেটা হচ্ছে জিয়া পরিবার। এই আধিপত্যের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এবং তাবেদারের বিরুদ্ধে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। এটাকে পারিবারিকভাবে বলার কোনো কারণ নাই। কারণ হলো একটি, বহুদলীয় গণতন্ত্র, স্বাধীনতার সার্বভৌমত্ব এবং বাংলাদেশের জাতীয়তাবাদ। এর ফলেই মানুষের আকাঙ্ক্ষাটা এবং মানুষের আস্থার জায়গাটা বেশি। আনুষ্ঠানিক রাজনৈতিক যাত্রা শুরু 1988-তে। পিতৃভূমি বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে 91-এর নির্বাচনে যোগ দেন প্রচারণায়। 2001-এর নির্বাচন পূর্ব সময়েই তৃণমূলের সমস্যা চিহ্নিত করা ও সমাধানের লক্ষ্যে বুদ্ধিবৃত্তিক আলোচনা শুরু করেন তারেক রহমান। 2002-এ ধীরে ধীরে দলের নেতৃত্বে সিনিয়র যুগ্ম মহাসচিব হয়ে 2005 থেকে ছুটে বেড়ান গ্রামে গঞ্জে, পথে প্রান্তরে। আমাদের আজকে শপথ নিতে হবে ভবিষ্যতে আমরা ছাত্রদল থেকে কিভাবে আরো সৎ, যোগ্য এবং সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য এইরকম নেতা আমরা তৈরি করতে পারি। তারেক রহমান তৃণমূল সংগঠন যে করেছিলেন, কতজন মানুষ আছে, কোন গ্রামে কয়টা গরু আছে, কোন গ্রামে কয়টা পুকুর আছে, কোন গ্রামে কি আছে, সবকিছু সেগুলি ছিল তার কাছে। সে শুরু করে দিয়েছিল অলরেডি। এরপর আসে আলোচিত 2007। রিমান্ডে গুরুতর অসুস্থ হয়ে 3 সেপ্টেম্বর মুক্তি পেলেও ঘরে ফেরা হয়নি। হাসপাতাল থেকেই 11 সেপ্টেম্বর চলে যেতে হয় যুক্তরাজ্যের লন্ডনে। 2009-এ দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান হন তারেক রহমান। রাজনৈতিক নানান উত্থান পতন সঙ্গী করে আবারও ঘুরে দাঁড়ানোর পালা। কর্মীরা বলছেন, উন্নত দেশে বসে উন্নয়নশীল বাংলাদেশ নিয়ে ভেবেছেন। নিপীড়ন, নির্যাতন, গুম খুনের শিকার দলের নেতাকর্মীদের নিয়ে দুশ্চিন্তার মধ্যেও ভর করেছেন সাহসে। আগামী যে সময়টা আসছে, এটা কিন্তু একটা পরিবর্তনের সুযোগ। আমরা যদি এইবার দেশটাকে পরিবর্তন করতে পারি, তাহলে আমরা এগিয়ে যাব। মায়ের অবরুদ্ধ অবস্থা, ছোট ভাইয়ের অকাল প্রয়াণ, বিদেশ বিভুঁইয়ে বসে পরিপক্ক মানুষের চোখের সামনে ভাসতে থাকে রাজনীতির নিষ্ঠুরতা। পারিবারিক দুঃসহ নিপীড়নের খড়গ শুধু পরিবারেই নয়, নেমে আসে গোটা দলে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পর তারেক রহমান দলের পূর্ণ নেতৃত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যেই ঘরে আমাদের 2 ভাইয়ের সন্তানরা জন্মগ্রহণ করেছিল, যেই ঘরে আমার মায়ের বহু স্মৃতি ছিল, সেই স্মৃতিগুলোকে ভেঙে চুরে ধুলায় মিশিয়ে দেওয়া হয়েছে। যে ভাইকে আমি রেখে এসেছিলাম, সেই ভাই এখন আর নেই। যেই সুস্থ মাকে রেখে এসেছিলাম, সেই সুস্থ মা এখন সুস্থ নেই। এরকম কাহিনী বাংলাদেশের শত না, হাজার হাজার পরিবারের।
নেতাকর্মীদের দাবি 2024-এর অভ্যুত্থানের শুরু থেকে শেষ পুরোটা সময় নেপথ্যের দারুণ কুশীলব ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কর্মীদের সংগঠিত ও উজ্জীবিত করার ক্ষেত্রে নিখুঁত কৌশলী ভূমিকা নেন। একদিকে সরকার পতনের আন্দোলনে তীক্ষ্ণ নজর, অন্যদিকে রাষ্ট্র মেরামতের সংস্কার ভাবনা। অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার পাশাপাশি রাজনৈতিক সরকারে গুরুত্ব দিয়ে নির্বাচনের তাগিদও দিতে থাকেন তিনি। একজন মায়ের চোখে যেমন বাংলাদেশ, তেমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, নবীন এবং প্রবীণ সকলে মিলে। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। অবশেষে সব জল্পনা কল্পনা, শঙ্কা আর উৎকণ্ঠার অবসান ঘটতে যাচ্ছে। নিজেদের অনুপ্রাণিত মনে করছেন কর্মীরা। বলছেন এক জাতীয়তাবাদী ও দেশপ্রেমিক রাজনীতিকের অনন্য এক স্বদেশ প্রত্যাবর্তন। যে বহুদলীয় গণতন্ত্র এবং স্বাধীনতার সার্বভৌমত্ব যে বিষয়টা কাজ করছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মাধ্যমে এবং জিয়া পরিবার এবং বিএনপি, এটার উত্তরাধিকার, এটার রাজনৈতিক দর্শন উনি ধারণ করেন, যার ফলে ওনার গ্রহণযোগ্যতাটা বেশি এবং প্রধান নেতা, এর ফলেই কিন্তু প্রধান নেতা উনি হওয়ার যোগ্যতাটা অর্জন করছেন। আর যারা নিন্দুক, যারা সমালোচনা করতে, সেই সমালোচনার অবসান ঘটবে। আমি মনে করি সারা বাংলাদেশ সেদিন আনন্দে উদযাপিত হবে, আনন্দে উদ্বেলিত হবে। দীর্ঘ 17 বছর একটি সরকারের রোশনালে থেকে দীর্ঘদিন তিনি নির্বাসিত ছিলেন। তার অপেক্ষায় আগামীর বাংলাদেশ। নেতাও আমাদেরকে শিখিয়েছেন, স্বপ্ন দেখিয়েছেন এবং শুধু স্বপ্ন দেখার নেই, স্বপ্ন বাস্তবায়নের উপায়ও দেখিয়েছেন। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় জাতীয়তাবাদী গণতান্ত্রিক সংগ্রামের যে নেতা জনাব তারেক রহমান, ইতিমধ্যে তিনি নিজেকে প্রমাণ করতে পেরেছেন। তারেক রহমান বাংলাদেশে যখন ফিরবে, সারা বাংলাদেশে নতুন জোয়ারের সৃষ্টি হবে এবং সেই জোয়ারে বাংলাদেশের তরুণ সমাজ আন্দোলিত হবে। এই পলিমাটির সৌরভ গায়ে মেখে তারেক রহমান নামছেন এক কঠিন পরীক্ষায়। তার প্রত্যাবর্তনকে নতুন অধ্যায়ের সূচনা হিসেবেই দেখছেন অনুসারীরা। দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ।